বরেণ্য চিত্রশিল্পী এস.এম. সুলতানকে উৎসর্গ করে ঢাকার শালা নেইবারহুড আর্ট স্পেস গ্যালারিতে ২১ জন শিল্পীর ৪০টি শিল্পকর্ম নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছে তন্মাত্র আর্টিস্ট গ্রুপ। তন্মাত্র আর্টিস্ট গ্রুপ হিসাবে একটা গ্রুপ এক্সিবিশন করেছে। এটা আমার কাছে মনে হচ্ছে ওরা এত সাহস পেল কোথায়, এত সুন্দরভাবে একজন বড় শিল্পী সুলতান সাহেবকে উৎসর্গ করে তারা যে প্রদর্শনীটা করেছে, এটা একটা বিরাট সাহসের ব্যাপার। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। তো আমাদের এটা প্রথম উদ্যোগ ছিল একটা আর্ট এক্সিবিশন আয়োজন করা। তো সেই আয়োজনে আমরা প্রথমবার হিসেবে আমরা অনেক বেশি সাড়া পেয়েছি এবং আমাদের যে চিন্তা, আমাদের যে ভাবনাটা ছিল, আমাদের যে জায়গা থেকে যে আমাদের এস.এম. সুলতান স্যারকে স্মরণ করে ওনার জন্মশতবর্ষ উপলক্ষে ওনাকে স্মরণ করে আমরা এক্সিবিশনটা করতে চেয়েছিলাম, সেটাতে আমরা সফল। অন্তর্দৃষ্টি শিরোনামে শিল্পকর্ম প্রদর্শনীর এই বর্ণিল আয়োজনে প্রদর্শিত হয় চিত্রশিল্পী অর্ণি চ্যাটার্জি, সাদিয়া খালিদ রীতি, তানহা জাফরিন, মানসী বণিক, শ্রেষ্ঠ সাহা, জিয়াউল হক রাজু সহ একঝাঁক তরুণ শিল্পীর চিত্রকর্ম। এটা আমার প্রথম এক্সিবিশন, গ্রুপ এক্সিবিশন। খুবই ভালো লাগছে যে আমার অনেক বিখ্যাত অনেকের সাথেই আমার পেন্টিং স্থান পেয়েছে। আমরা বিভিন্ন দেশে এক্সিবিশন করি, তো যখন আমরা বাংলাদেশে এক্সিবিশন করি তখন একটা অন্যরকম ফিল হয়। যখন আমাদের মানুষরা আমাদের অ্যাপ্রিসিয়েট করে, আমাদের কাজকে ভালোবাসে, তখন মনে হয় বাংলার মাটিতে আমরা এক্সিবিশন করে অনেক ধন্য, অনেক ভালো লাগে। ভালো লাগার বিষয়টা সবচাইতে যে যখনই দেখি যে আমার কাজের সামনে কেউ এসে একটু দেখছে বা দেখে বলছে বা আমার নামটা দেখছে যে কে এঁকেছে বা আমার টাইটেলটা দেখছে, সে এর থেকে বড় ভালো লাগা আসলে আর কিছু হতে পারে না একটা শিল্পীর কাছে। খুবই হ্যাপি যে এরকম ভালো আর্টিস্টদের মাঝে আমি কাজ এক্সিবিট করতে পারছি। এর আগেও করেছি গত বছর, এবং সামনে আমি যেটা করতে চাই, আমি যেহেতু একজন চিত্রনাট্যকার, আমি সেটা নিয়ে আসলে কিছু আর্ট ওয়ার্ক করতে চাই, যেটা আমি এক্সিবিশন সামনে করব। সমাপনী আসরে এস.এম. সুলতানকে নিয়ে নির্মিত প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদের চলচ্চিত্র আদম সুরত ও তরুণ নির্মাতা জিয়াউল হক রাজুর প্রামাণ্য চলচ্চিত্র জীবাশ্ম প্রদর্শিত হয়। তানফির লিমন, চ্যানেল আই।